নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মেটে আলু বা খামালুর রেসিপি নিয়ে। দুপুরবেলার গরম ভাতের সাথে যদি এই খামালু থাকে তাহলে কিন্তু একতারা ভাত চোখের নিমিষেই সাওয়ার হয়ে যাবে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কীরকম হয়েছিল। এখানে দেখতে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন খামালুগুলো খুব ভালো করে ধুয়ে উপর ছালটা কাটে ফেলে দিয়েছি। আর এখানে দেখতে হচ্ছে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার আমি সিদ্ধ করবো, তোমরা চাইলে কড়াইও সিদ্ধ করতে পারো। 1 কাপ পানি দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে আলুর টুকরাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আঁচটা রাখবো হাই ফ্লেমে। একটা সিটি পড়ে গেলে কিন্তু এর সিটিটা খুলে দিয়ে নিয়ে প্রেসার কুকারে বাষ্পটা বের করে দেবো। এদিকে একটা বাটিতে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। এটা গুলে নিচ্ছি ভালো করে, এবার রেখে দেবো এক সাইডে। এদিকে কড়াই গরম হয়ে দিয়েছিলাম, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কিন্তু সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 5 ফোড়নের পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভাজি নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর আদা বাটা 1 চামচ। রসুন আদা বাটাটা নাড়ি ছাড়িয়ে ভাজি নেব যতক্ষণ না রসুন আদা বাটার থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। রসুন আদা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। টমেটোটা খুব ভালো করে নাড়ি চাড়িয়ে ভাজি নেব যতক্ষণ না টমেটোর থেকে যে টমেটোর কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি টমেটোটাকে এখানে ভাজি নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুলে রাখা যে মশলাটা গুলিয়েছিলাম সেই মশলাগুলোটা, আর সাথে দিয়ে দিচ্ছি একটু সামান্য বাটি ধোয়া পানি। এবার খুব ভালো করে আমি মশলাটাকে এখন ভাজি নেব। আর এই সময় লো আঁচে কিন্তু এই মশলাটাকে ভাজতে হবে। আর তোমাদের এদিকে এই আলুটাকে কি বলে ডাকে? আমরা এদিকে আলুটাকে খামালু বলে ডাকি। এখানে দেখতে পাচ্ছি মশলাটা আমি অল্প অল্প পানি দিয়ে আমি 5-6 বার এরকম অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। আর মশলা কিন্তু যত ভালো করে কষা হবে ততই কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। মশলাটা তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি খামালুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে আবারও নাড়ি চাড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। আর যত ভালো করে খামালুটা আর মশলাটা ভালো করে কষা হবে তত কিন্তু এই খামালুর টেস্টটা আরও বাড়ে যাবে। খুব ভালো করে কষে নিয়েছি, যখন মশলাটা লাগিয়ে যাচ্ছিলো তখন অল্প পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়েও আবার বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে নাড়িয়েছি। আমি মোট এখানে 5 থেকে 6 মিনিটের মতন কিন্তু ভালো করে আলুগুলোকে নাড়ি চাড়িয়ে এখানে ভালো করে কষে নিয়েছি। আর আমি প্রথমে আলুটা কিন্তু এখানে সিদ্ধ করেছিলাম 60%-এর মতন, বাকিটা এখানে কিন্তু এই নাড়ি চাড়িয়ে ভাজতে আর সিদ্ধ হতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বাকি আলুটা। এবার খুব ভালো করে পানি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে আমি মেশাই নিয়েছি। এবার ফুটার জন্য অপেক্ষা করব। আর আমি এখানে ঢাকা দিচ্ছি না, এমনিতেই ফুটতে দিব। তো খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার ভালো করে আরেকবার নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এইখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ। গরম মশলাটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেব আর 1 মিনিটের মতন কিন্তু এখানে ফুটিয়ে নেব। কত সহজে তৈরি হয়ে গেল আমাদের খামালুর রেসিপি। বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানাবে। আর আমি যেরকম ঝোল রেখেছিলাম ওইরকম রাখলে কিন্তু পরে এই ঝোলটা আবার গাঢ় হয়ে যায়, গায়ে গায়ে এরকম শুকনা শুকনা লেগে যাবে। তাহলে বাড়িতে অবশ্যই বানাবে। কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা কীরকম হয়েছিল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখন নতুন কোনো টেস্টি এরকম ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান
পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। লাইক কিন্তু একদম বিনামূল্যে, তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে, একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন এখানেই আসি, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নিজের এবং নিজের পরিবারের অনেক অনেক খেয়াল রেখো।